আজকে আমি বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে মিষ্টি। তার জন্য পাউরুটি নিয়ে নিয়েছি 6-7 পিস মতো পাউরুটি মিক্সির জারে গুঁড়ো করে নিতে হবে এরকম মিহিন করে। আর এক বাটি দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ। আর এখানে 1 বাটি চিনি নিয়েছি। এই সব একটা বড় বাটির 1 বাটি জল দিয়ে একটা চিনির শিরা রেডি করে নেব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে দিয়ে দিলাম 1 চিমটে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে ফুলবে ভালো মিষ্টিটা। এভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। এটা এবার ফ্ল্যাট করে নিতে হবে একটু চওড়া করে। তাই আমি থালার মধ্যে অল্প ঘি মাখিয়ে দিলাম। এবার ফ্ল্যাট করে নেব, এটা চৌকো আকারে শেপ দিয়ে নেব। এবার এটাকে ছুরি দিয়ে কেটে নেবো। আর এদিকে আমার চিনি শিরাটা রেডি হয়ে গেছে। আর এখানে একটা কড়াই বসিয়ে দেবো, দিয়ে এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবো, দিয়ে মিষ্টিগুলো এর মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে রাখতে পারেন। গেস্ট আসলে বাড়িতে হঠাৎ করে তখন মিষ্টিটা সার্ভ করবেন, খুবই সুন্দর খেতে হয়। এভাবে চৌকো আকারে শেপ করে কেটে নিতে হবে। তেলটা বেশি গরম হলে হবে না, কুসুম গরমেতে মিষ্টিগুলো দিতে হবে। বেশি গরম হলে ভেতরটা ভালো করে হবে না, ওপরে লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন চৌকো আকারে কেটে নিয়েছি সব মিষ্টিগুলো। চিনি শিরাটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবার মিষ্টিগুলো ভেজে নেব। আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছে মিষ্টিটা। এভাবে বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে মিষ্টিটা। কিছুটা ভাজা হয়ে গেছে, আমি গরম শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাতে বেশিক্ষণ রাখলে হবে না, যেহেতু গরম আছে। এই সবগুলো শিরার মধ্যে দিয়ে তুলে নিয়েছি, 5 মিনিট মতো দিলেই হবে। এবার উপর দিয়ে গুঁড়ো দুধ একটু ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগার জন্যে। মিষ্টিগুলো খুবই সফট হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে।